ফ্রেন্ডস, গুড মর্নিং। ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। এখন 9:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি রচা দিয়ে। এই যে দেখো, রচা করেছি আজকে, আর বিস্কুট নিয়ে নিয়েছি। দুধ চা খেলে সমস্যা হচ্ছে, ওই জন্য রচা খাচ্ছি। রচা খেলে কোনো অসুবিধা হচ্ছে না। আদা দিয়ে চা করেছি আজকে। আর ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর বাজার করাও হয়ে গেছে। বাটা মাছ এনেছি, আর মাছের ডিম এনেছি, আর পাট শাক এনেছি। তোমাদের পরে দেখাচ্ছি। চাটা ততক্ষণ খেয়ে নিই। দেখো, চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। 4টে ব্লাউজে হুক বসানো বাকি আছে, আজকে ব্লাউজ দেওয়ার আছে। সেই জন্য ভাত ডাল, ওদিকে ভাত উতলে গেছে, ডাল অর্ধেক সেদ্ধ হয়েছে, ওটা হতে থাকুক। আমি ততক্ষণ ব্লাউজগুলো সেরে নিই। রান্নাও করতে হবে, ব্লাউজও করতে হবে, আবার দিতেও যেতে হবে গ্যাস অফ করে। আগের কাজ আগে সেরে নেওয়াই ভালো, যেহেতু আর অল্প বাকি আছে সেই জন্য। তাহলে ব্লাউজগুলো শেষ করে নিই। এই যে দেখো, মাছ এনেছি, বাটা মাছ, বেশ বড় বড় আছে, পেটে ডিম আছে। আর এই যে দেখো, রুই মাছের ডিম নিয়ে এসেছি। এর আগের দিন খুঁজেছিলাম, পাইনি, শেষ হয়ে গেছিলো, আজকে পেয়েছি। এবার এটাকে কেটে ফেলবো। এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। আর ডিমটাও, যে ডিম দিয়ে আলু দিয়ে কষা বানানোর ইচ্ছা, আর বাটা মাছটা ঝাল আলাদা, আর পাট শাক ভাজা, আর ডাল হচ্ছে তেঁতুল দিয়ে টকের ডাল, ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এতে ভাত নেমে গেছে, স্টিলের ঝুড়ি ঢাকা দিয়েছি। আর এদিকে টকের ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার ফোটার জন্য এই যে চাপা দিয়ে রাখছি। এই যে দেখো, দোকান ঘরে বসে আছি। রান্না ডালটা ফোড়ন দিয়ে মাছটা কাটলাম, ধুয়ে নুন হলুদও মাখাতে পারিনি। দোকানে কাস্টমার এসেছিলো, কাস্টমারকে তার ফেরত দেওয়া যায় না। আমরাই বলেছি যে যখন তখন আসতে, মানে যখন যা দরকার হবে আসতে বলেইছি। তা হাজব্যান্ড তো বাড়িতে নেই, ভোরবেলা কাজে চলে গেছে কলকাতায়। আর আমি এই যে দোকানে জিনিস দিতে আসলাম। শ্যাম্পু বিক্রি হলো, আর চুড়ি বিক্রি হলো, ইমিটেশনের গোল্ডেন চুড়ি বিক্রি হলো। এই যে রান্না করতে করতে এরমভাবে এসে এসে দিতে হয়। ওদিকে ডাল হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ না শুকিয়ে যাবে, সেই জন্য। কত দেরি হবে না হবে সেই জন্য। আজকে জুন মাসের 8 তারিখ। দেখো, মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এই যে ডিমে এখনও কিছু মাখাইনি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো, একটু বেসন দেবো, দিয়ে বড়া ভাজবো। বাটা মাছ দেখো, সর্ষে আর পোস্ত দিয়ে করব বলে সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেব। এই যে সর্ষে পোস্তটা আগে শুকনো গ্রাইন্ড করে নিলাম, এরপর জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর এদিকে তেল গরম করতে দিয়েছি, মাছ ভাজা হবে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এদিকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এই যে মাছটাকে উল্টে দিলাম। আর এদিকে মাছের ডিমের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি। আর বেসন দেবো, বেসনটা একটু চেলে নিয়েছি। মাছের ডিমের বড়া করতে আমি দিই না বেসন, হচ্ছে একটা পদ্ধতি আছে, যে খুব ছেটে তো মাছের ডিম দিলে কড়াইতে, মাছের ডিমটা দিয়ে সাথে সাথে চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে দিলে এবার ফুটে ফুটে ওর মধ্যেই লাগবে, মানে গায়ে আর লাগবে না। তারপর ঢাকনাটা খুলে যখন হয়ে যাবে খানিকক্ষণ, তারপরে ওটাকে আমি পিস করে কেটে নিতাম। মানে বেসন দিলে তো বেসনের টেস্ট পাবো, আসল মানে মাছের ডিমটা অতটা টেস্ট লাগে না। শুধু যে মাছের ডিমের বড়া করলে হেভি টেস্ট লাগে খেতে। কিন্তু আজকে একটু বেসন দেব, ছিটবে না, আর ভালো করে বড়াটা বানাতে পারবো। সব রকমই খাওয়া উচিত বলো, একই রকম পদ্ধতিতে করলে তো মানে অন্য রকম আর হবে কি করে। একটা চিকেন কত রকমভাবে রান্না করা যায়, সেরকমই মাছের ডিমটাও তাই। এটা একজন শিখিয়েছিল। মাছের ডিম ভাজতে খুব ভয় পেতাম ছিটতে বলে, তারপর ওই শিখিয়েছিল যে ঢাকা দিয়ে দিবি সাথে সাথে। ঠাকুমাই মনে হয় শিখিয়েছিল, কে শিখিয়েছিল এখন মনে পড়ছে না ঠিক মতো। মাছগুলো বেশ বড় বড় পেয়েছে, আর পেটে ডিম ছিল। রুই মাছের ডিমের সাথে সব একসাথে মিশিয়ে বড়া তৈরি করবো, অনেকটাই ডিম হয়ে গেছে। এই যে কেন এটা আড়াল দিয়েছি বলো তো, যে পিছন দিকে দেখছি এখানে পাখা চালিয়েছি, হাওয়াটা গ্যাসে ডাইরেক্ট লাগছে, সেই জন্য এটা দিয়ে আড়াল দিয়ে দিয়েছি। এই যে দেখো, টেবিল পাখা চলছে। এত গরম মানে সহ্য হয় না, সেই জন্য এই টেবিল পাখাটা আনা হয়েছে। ঘেমে চান হয়ে যায়, পুরো ভিজে যায়। পাখা চলে তার সত্ত্বেও পিছন দিয়ে ঘেমে যায়, কিন্তু মুখটা তো গাটা হাওয়া লাগে, সেই জন্য এখানটা নিয়ে এসেছি।
কী করবো বলো, গরম সহ্য হচ্ছে না। এখন আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটোগুলো কেটে নিই এবং বেটে নিই। তো মাছের ঝাল হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে কালো জিরে দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি, তারপর টমেটো দিয়েছি, আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ফোটাচ্ছি। আর একটুখানি ফুটবে, তারপর নামাবো। আর এদিকে আলু কেটে রেখেছি, মাছের ডিমের বড়ার সাথে আলু দিয়ে কষা হবে। পাট শাক এনেছি, আর এই যে বেছে রাখছি। পাট শাক আনলাম, পেলাম দেখতে মাছ কিনতে গিয়ে। মাছের পাশেই তো বাজার বসে, দুখানা মাছওয়ালা বসে আর একটা দুটো বাজার বসে। সেখানে দেখতে পেলাম, আর একদিন দেখতে পেয়েছিলাম, ওই কচু শাক ছিল বলে আনতে পারিনি। আর একদম টাটকা তাজা, খুব ভালো। আর এদিকে মাছের ডিম ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে। এখন পর ফেরত আসলাম বন্ধুরা, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু পাকা চালিয়ে বসেছি, একটু ব্লাউজটা পুরো শেষ করতে পারিনি, কারণ হচ্ছে রান্না বান্নার ঝামেলা। রান্নাও পুরো শেষ হয়নি, কারণ হচ্ছে পাট শাকটা বেছে উঠতে পারিনি, ওটা ছাড়াতে একটু অনেক সময় লাগে। তবে টকের ডাল আর ওই বড়া আলুর ঝাল হয়ে গেছে। তোমার কড়াটা সেই জন্য মাজিনি, যখন সময় পাবো বা ইচ্ছা করবে তখনই করব। আর বিশাল গরম লাগছে, আর কিছু ভালো লাগছে না। আবার তার মাঝখানে ছোটো ছেলের ওষুধ আনতে গেছিলাম, ওর ঠান্ডা লেগেছে। আর যে দুই ছেলে বাইরে রয়েছে, কথা শোনা যাচ্ছে, স্নান করে উঠে এলো। ব্লগ দেখতে দেখতে ব্লাউজগুলো শেষ করে ফেললাম, এখন দিতে যাবো। আর ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে কাকার বাড়িতে, ওখানেই গেল ঘুমাতে। আমি এখন ব্লাউজগুলো দিতে যাবো। মাথা দিয়ে চললাম, এখন বাজে দুপুর 2:30। বড় ছেলেকে খেতে দিলাম, ব্লাউজ দেখানো হয়ে গেল। 2:45 বাজে, এখন বাড়ি গিয়ে ভাত খাবো। দিয়ে অনেকক্ষণই চলে এসেছি, এখনও ভাত খাইনি। পাট শাকের লোভে, পাট শাক আমার খুব প্রিয়। মাছ হয়েছে তাও। পাট শাক এসে কাটলাম, বেছে কাটলাম, পেঁয়াজ রসুন কাটলাম, কেটে এবার দেখো বসিয়েছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়েছি। আর এই যে পাট শাক ধুয়ে জল ঝরাতে দিয়েছি, এবার ভাজা করবো। এটা ভাজা ভাজা হলে তারপর দেবো। খিদে পেয়ে গেছে, তাও খাইনি, যে পাট শাক ভাজাটা করে নিই। আর নাহলে কখন করব বলো। আবার দুটো রেখেও দিয়েছি পাট শাক, পুরোটা পারিনি বাঁচতে। এই যে কিছুটা রয়ে গেছে, আবার কালকে কিছু একটা রান্না করব। এখনও চলছে, দেখো কতটুকু হয়ে গেল কমে গিয়ে। যে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে লবণ দেওয়া হয়ে গেছে। ভালো করে সেদ্ধ হলে, ভাজা হলে তারপরে নামাবো। খেতে ভীষণ দেরি হয়ে যাচ্ছে। এই পাট শাকটা হয়নি বলে আর ব্লাউজ দেওয়ার ছিল, যদিও বা হয়ে যেত। সবগুলো তো ছাড়াতেও পারলাম না। যাই হোক, কালকে কিছু একটা করা যাবে। পাট শাক এত প্রিয় যে পাট শাক ভেজে গরম গরম ভাত খেতে ভালোই লাগবে। আমার মাও মানে স্নান করে উঠে, আমাদের বাগান মতো ছিল বাড়িতে, নানা রকমের শাক পাওয়া যেত। 14 শাক যখন হতো আমাদের বাড়িতে, অনেক লোকের তুলতে আসতো। সেই মা কয়েকটা শাক তুলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজতো, আর গরম ভাতের সাথে মায়ের সাথেও আমি নিতাম। দারুণ লাগতো খেতে গরম গরম। আমরা তো এদেশি, আমাদের 14 শাক, 14 প্রদীপ এগুলো নেই, মানে আমার বাপের বাড়িতে আর কি। আর এই শ্বশুর বাড়িতে আবার বাঙাল, আর আমরা এদেশি। তা ওখানে সব 14 শাক আমাদের বাড়িতে তুলতে লোকে চলে আসতো, যে নানা রকমের শাক পাবো, ওই বৌদির বাড়ি চলো। আমার মাকে সবাই বৌদি বলে ডাকতে পারায়। সেই গাছের আমও একটা কেটে নিয়েছি, পড়েছে গাছ থেকে। খুব খিদে পেয়ে গেছে, 3:30 পার হয়ে গেছে। শাক ভাজা এখন একটুখানি বাকি আছে, ভাত বেড়ে নিয়েছি। দেখো, যে বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে আর মাছের ডিমের বড় আলু দিয়ে কষা, আর এই যে টকের ডাল, এই যে আম। অবশেষে পাট শাক নাবলো, হয়ে গেছে। এই যে দেখো, পাতেও নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন 6:15 বাজে। সেই ব্লাউজ দিয়ে এসে পাট শাক বেছে ভেজে খেয়ে উঠে তারপরে আবার গ্যাস ওভেন মুছেছি, ঘর বারান্দা মুছেছি, বাসন মেজে গাছে জল দিয়ে বোতল ভরে, বালতি গামলা বাকি ছিল, ফাঁকা ছিল, সেগুলো ভরে টরে একটু শুয়েছিলাম। 1 ঘন্টা রেস্ট নিলাম। এখন চা নিয়ে বসেছি, টিভি চালিয়ে। সেই রচাই করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আজকে তো রবিবার, পড়ানো নেই। টিভি চালিয়ে আবার সেলাই নিয়েই বসছি, সেলাই করছিলাম আর টিভি দেখছিলাম। এই যে আমাদের তারামাকে দেখে নাও, এই যে লাইট জ্বালিয়েছি।
এসেছি, এখন কিছু জিনিস বিক্রি হলো, গার্ডার, কাজল, শ্যাম্পু এসব বিক্রি হয়েছে। আর আবার ওষুধের দোকানে গেছিলাম, হাজব্যান্ড ফোন করেছিল, দাঁতে যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, তখন তো দোকানপাট বন্ধ হয়ে যাবে, সেই জন্য দাঁতে যন্ত্রণার ওষুধ নিয়ে আসলাম। এখনও 8টা বাজেনি, 8টা বাজলে তারপরে ডাল তরকারি গরম করে ভাত বসাবো, কারণ ওরকম টাইমেই অভ্যাস প্রতিদিন। পড়ানো 8টার সময় শেষ হয়, 8টা 5ও বেজে যায়, 5:10, তারপরে ডাল তরকারি গরম করে ভাত বসি। আর এখনও জলখাবার কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছিলাম, মুড়ি খাবো, কলা কিনে নিয়ে আসলাম, সিঙ্গাপুরি কলা, আর বিস্কুট ছিল না, বিস্কুট আনলাম এখন। চলো এবার ওই ঘরে, টিভির ঘরে যাই। এটার নাম হচ্ছে ছোট ঘর, ওপরের ঘর, আর ওটা হচ্ছে টিভির ঘর। মুড়ি আর কলা নিয়ে বসে গেছি, জলখাবারটা খেয়ে নিই, ওদিকে ডাল গরম করতে বসিয়েও দিয়েছি। বসানো হয়ে গেছে বন্ধুরা। আর জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে খুব ঘেমে গেছি, জামাটা ভিজে গেছে, অন্য ড্রেস পরে নিয়েছি, অন্য নাইটি। যাই হোক, এখন টিভি দেখে যাচ্ছি আর ব্লাউজ হেম করছি। এখন 11টা 10 বাজে, হাজব্যান্ড এখন ফিরলো। আর কি খাবারে দিয়েছে দেখো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন পেয়েছে, আর ছোটো ছেলেকে এখন দেবো খেতে। এই যে দেখো ফ্রাইড রাইস, আর এই যে বাটিতে চিকেনটা ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, এখন রাত 11:15 বাজে, হাজব্যান্ড এসে চান করলো, চান করে যে নুন চিনির জল খেয়েছে গ্লাসে, প্রচণ্ড গরম পড়েছে, এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছে, পরে খাবে। তো তোমাদের গুড নাইট বলতে আসলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।